হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, তোমরা কি জানো যে আমাদের দেশের নাম তো ভারত, কিন্তু কার নাম অনুসারে ভারতের নাম রাখা হয়? তোমরা কি জানো 26শে জানুয়ারি আমরা যে প্রজাতন্ত্র দিবস পালন করি, এটা কেন 26শে জানুয়ারি পালন করা হয়? এই সব কিছু প্রশ্নের উত্তর আজ তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছ। তাই ভিডিওটি একটুখানিও না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা প্রথমে জেনে নেব ভারত নামটি কার নাম অনুসারে রাখা হয়। আসলে মহারাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম ভারত রাখা হয়েছে। আমাদের ভারতের পুরো নাম হল সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র রাষ্ট্র। এবার আমরা জেনে নিতে চলেছি যে 26শে জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। আমাদের ভারতবর্ষ প্রায় 200 বছর ইংরেজদের শাসনে ছিল। বহু সংগ্রাম ও অনেক রক্ত ঝরার পর ভারত স্বাধীনতা পেল 1947 সালের 15ই আগস্ট। তখন ভারতের কাছে কোনো স্থায়ী সংবিধান ছিল না, কিন্তু দেশ পরিচালনা করার জন্য সঠিক কিছু নিয়মকানুন জরুরি হয়ে পড়ে। স্থায়ী সংবিধান তৈরি করার জন্য একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তার নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়ে তৈরি করা হয় ভারতের স্থায়ী সংবিধান। 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান গৃহীত হওয়ার আগে মোট 166 বার অধিবেশন ডাকা হয়েছিল। এই অধিবেশনে সাধারণ মানুষের প্রবেশের অধিকার ছিল। এই সংবিধানটি 2টি ভাষায় সম্পূর্ণ হাতে লেখা হয়েছিল। একটি ভাষা হলো ইংরেজি এবং দ্বিতীয়টি হলো হিন্দি ভাষা। এর আসল 2টি নথি এখনও সুরক্ষিত আছে সংসদ ভবনে। 1929 সালে বর্ষশেষে জওহরলাল নেহেরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের শপথ ঘোষণার পর 1930 সাল থেকে 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভারতের স্বাধীনতা এসেছিল 1947 সালের 15ই আগস্ট। 26শে জানুয়ারি ওই দিনটি শ্রদ্ধা জানানোর জন্য 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদে 308 জন সদস্য দ্বারা এই 2টি নথিতে স্বাক্ষরিত করা হয়। এর ঠিক 2 দিন পর অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি সকাল 10টা 18 মিনিটে ভারতের সংবিধান কার্যকর হয়। পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সংবিধান আমাদের ভারতের। এটি তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছিল। ভারতের সংবিধানে মোট 24টি অংশ, 448টি ধারা এবং 12টি তফসিল ও 113টি সংশোধনী আছে। তাই এই দিনটিকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। স্বাধীনতা দিবসে যেমন প্রধানমন্ত্রী দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন, ঠিক তেমনি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতির হাত দিয়েই জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং তার হাত দিয়েই সশস্ত্র বাহিনী ও নাগরিকদের পুরস্কার প্রদান করা হয়। আমাদের সকলের সংবিধানের কথা মাথায় রেখে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সার্বভৌমত্ব, ভ্রাতৃত্ববোধ ও ন্যায় জাগিয়ে তুলতে পারি, তবেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে সম্মান পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।